ভারতের জন্য সবচেয়ে চিন্তাজনক বিষয় হলো পাকিস্তানে এখন গৃহযুদ্ধ চালু হয়ে গেছে। बेशुमार भाइयों को शहीद कर दिया है, जख्मी कर दिया है। ये यहूदियों से भी पहली नस्ल है। इन जालिमों को शर्म नहीं आती। इस रोड पे जहाँ पे खून ही खून है, गोलियां मार रहे हैं हमारे भाइयों को। লাস্ট 2 মাসে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে 90 জনের বেশি সাধারণ পাবলিক মারা গেছে। আর তাদের মারা যাওয়ার কারণ হচ্ছে পাকিস্তানি রেঞ্জার এবং সেখানকার পুলিশ। লাস্ট 2 মাস ধরে পাকিস্তানি সেনা যেরকম ভাবে পিওকে সাধারণ মানুষের উপরে অত্যাচার করছে সেটা কোনো দুঃস্বপ্নের থেকে কম নয়। কিন্তু এই বিষয়ে পৃথিবীর যেসব দেশ নিজেদেরকে মানবাধিকারের রক্ষক হিসাবে দেখায় সেসব দেশের মুখ থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না। কিন্তু ভারতের ক্ষেত্রে এই নিয়মটা টোটালি আলাদা। ভারতে পান থেকে চুন খসলে পরে এই পশ্চিমী দেশগুলোই হাহাকার শুরু করে দেয় যে দেখুন ভারতে কিভাবে মানবাধিকারকে উল্লঙ্ঘন করা হচ্ছে। আর এই পশ্চিমী দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় চৌধুরী সাজে আমেরিকা। কিছুদিন আগে আমাদের দেশে ককরোচ জনতা পার্টি যে দিল্লি মার্চ করলো সেখানে পুলিশের সাথে সাধারণ পাবলিকের একটু হাতাপাই হয়েছিল। তো সেই বিষয়ে আমেরিকার নিউ ইয়র্ক টাইম তারা 16টার বেশি আর্টিকেল ছেপে দেয় যে দেখুন ইন্ডিয়াতে কিভাবে সাধারণ পাবলিকের উপর অত্যাচার করা হচ্ছে, কিভাবে তাদেরকে মারা হচ্ছে। 16টার বেশি আর্টিকেল। কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে এই নিউ ইয়র্ক টাইম তারা উল্টে গেল। পাকিস্তানে লাস্ট 2 মাস ধরে সাধারণ পাবলিকের উপরে আন্ধাধুন গুলি চালানো হচ্ছে। 90 জনের বেশি পাবলিক সেখানে মারা গেছে। আর শুধু তাই নয়, পাকিস্তানি আর্মি এবং পুলিশ মিলে যেসব মৃত আছে তাদের বডিগুলোকে পর্যন্ত লুকিয়ে দিয়েছে যে সাধারণ মানুষ যাতে সেগুলো মানুষের সামনে দেখাতে না পারে বা সোশ্যাল মিডিয়াতে যদি আপডেট না হয়ে যায়। পাক অধিকৃত কাশ্মীরে এখন বর্তমানে ব্ল্যাকআউট করা হয়েছে, ইন্টারনেট ব্ল্যাকআউট আছে সেখানে। কিন্তু নিউ ইয়র্ক টাইম সেটার পরিপ্রেক্ষিতে শুধুমাত্র একটা পোস্ট করে। আর সেখানেও কাশ্মীরকে পাকিস্তানি কাশ্মীর হিসাবে বলা হয়েছে। মানে আমেরিকা কি বলতে চাইছে, কাশ্মীর পাকিস্তানের হয়ে গেল? এই পোস্ট করার সাথে সাথে ফরেন অ্যাফেয়ার্স এর টিম তারা একটি এক্সে পোস্ট করেন যে পাকিস্তানি কাশ্মীর বলে কোনো কাশ্মীর নেই, যেটা আছে সেটা হচ্ছে পাক অধিকৃত কাশ্মীর। কিন্তু আইরনি দেখুন, আমাদের দেশের এমন অনেক মানুষ আছে যারা বিদেশে যদি কোনো রিপোর্ট পাবলিশ হয় সেটাতে বেশি বিশ্বাস করে। কিছুদিন আগে ফ্রান্স একটি রিপোর্ট পাবলিশ করেছিল যেটা ছিল গ্লোবাল প্রেস ফ্রিডম ইন্ডেক্স। আর সেই ইন্ডেক্স টেবিলে পাকিস্তান আমাদের থেকে উঁচু স্থানে। এবার দেখুন, আতঙ্কবাদীর ফ্যাক্টরি একটা দেশ যেখানকার প্রেসকে পয়সার জোরে বা ধমকিয়ে সারাদিন ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলাতে বাধ্য করা হয়। আপনি পাকিস্তানি নিউজ দেখবেন সেখানে ইন্ডিয়া ছাড়া আর কোনো নিউজ নেই। সেই নিউজে শুধুমাত্র ইন্ডিয়াকে গালি দেওয়া, আর কোনো রকমের কোনো নিউজ তারা পাবলিশ করে না। কিন্তু সেই ইন্ডেক্সে তারা ভারতের থেকে উপরের স্থানে। তো আপনি কি এই সব রিপোর্ট বিশ্বাস করবেন? আসলে এই পশ্চিমী যেই দেশগুলো আছে তারা আদিকাল থেকেই ভারতকে কিভাবে ছোট করা যায় সেটারই চেষ্টা করে এসছে। কিন্তু দর্শক, ভারতের জন্য সবচেয়ে চিন্তার বিষয় হলো পাকিস্তান কয়েকটা টুকরোতে ভাগ হতে চলেছে। আপনি যদি ম্যাপে দেখেন তাহলে দেখবেন যে সিন্ধের যে এলাকা আছে সেটাতেও আন্দোলন হচ্ছে যে তারা আলাদা দেশ চাইছে। তারপর আপনি বালুচিস্তান চলে যান, তারাও আলাদা দেশ চাইছে। সেখানে তো একটা অর্গানাইজেশন আছেও যেটা হচ্ছে বালুচ লিবারেশন আর্মি। আপনি চলে যান গিলগিট বালুচিস্তানে, সেখানে আন্দোলন চলছে যে না আমরা পাকিস্তানের থেকে আজাদি চাই। তারপরে আপনি চলে যান খাইবার পাখতুনখা, সেখানেও আন্দোলন চলছে। আর আমাদের যে পাক অধিকৃত কাশ্মীর আছে সেখানে তো 2 মাস ধরে তাণ্ডব চলছে। আর ইতিহাস সাক্ষী যে পাকিস্তান যখন যখন এরকম কোনো কনফ্লিক্টে ফেসেছে তখন তখন তারা ভারতের দিকে তাকিয়েছে। কারণ দেখুন, পাকিস্তানে তো অর্থ ব্যবস্থা বলে আর কিছু নেই, সেটা ভেঙে চুরে গোলমাল হয়ে গেছে। আর তারা বেঁচে আছে শুধুমাত্র ভিক্ষার জোরে। আর এই ভিক্ষা পাওয়া যদি বন্ধ হয়ে যায় তাহলে ওয়ার্ল্ড ম্যাপের থেকে পাকিস্তান দেশটাই গায়েব হয়ে যাবে। তাই তারা ভারতে জঙ্গি হামলা করিয়ে দেয়, কোথাও বোম ফাটিয়ে দেয়। আর ভারত যখন সেটার উত্তর দিতে যায় তখন তারা তাদের পাবলিককে বোঝায় যে দেখো দেখো ভারত আসছে যুদ্ধ করতে, এখন আন্দোলন করো না, এখন সব এক হয়ে যাও। আর এটা আদিকাল থেকে হয়ে এসছে। আর এই আন্দোলনের বিষয় যদি দেখেন তাহলে পরে পাকিস্তানের যে মন্ত্রীগুলো আছে তারা ভারতকে খোঁচানোর জন্য কিছু না কিছু বক্তৃতা দিয়েই যাচ্ছে। আর সেটা অনেক দিন ধরে। কিছুদিন আগেই আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকেই 2জন জঙ্গিকে ধরতে পারা গেল। তারা ভারতীয়ই ছিল কিন্তু তাদের লিঙ্ক ছিল পাকিস্তানের সাথে। তো পাকিস্তান মরিয়া হয়ে আছে যে ভারতে কিছু একটা আমরা করি, ভারত সেটা রিটালিয়েট করুক আর আমরা আমাদের জনসাধারণকে আবার এক করে দেই যাতে তারা এই আন্দোলনের কথা ভুলে যায়। ভারত সরকারও এখানে খুব সাবধানে পা ফেলছে। আর সেটার প্রাইম উদাহরণ হলো ভারতে সেরকম কোনো বড় জঙ্গি হামলা হচ্ছে না পাকিস্তানের এতবার চাওয়া সত্ত্বেও। আর ভারতের থেকেই এখন ডিমান্ড আসছে যে পিওকে আবার ভারতের সাথে মিলিয়ে নেওয়া হোক।
কিন্তু ভারত সরকার সেই বিষয়ে কোনো পদক্ষেপও নিচ্ছে না। কেন কি, পাকিস্তান তো এমনিতেই টুকরো হতে চলেছে, তো আমাদের কাশ্মীর সেটা টুকরো হয়ে আবার ভারতে অটোমেটিক চলে আসে, আর সেই ক্ষেত্রে আমাদের দেশের সৈন্যদের কোনো রক্তপাতও হবে না বা আমাদেরকে কোনো যুদ্ধের মধ্যেও যেতে হবে না। কিন্তু ভারত সরকার ও ভারতীয় ইন্টেলিজেন্সকে একটা জিনিস মাথায় রাখা দরকার, যে গৃহস্থের 100 দিন কিন্তু চোরের একদিন। ভারত হয়তো পাকিস্তানের এই জঙ্গিদের 100টা হামলা আটকে দিল, কিন্তু এই জঙ্গিদের একটা হামলাই কাফি ভারতকে দুঃখ দেওয়ার জন্য। তবে একটা জিনিস কনফার্ম, যে পাকিস্তান যদি ভারতের সাথে আবার কিছু খারাপ করে, তাহলে পরে পিওকে কে ভারতের সাথে মিলাতে পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না। বাকি এই বিষয়ে আপনার কি মত কমেন্টে জানান। ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকলে প্লিজ একটি লাইক করুন, কেন কি আপনার একটি লাইক আমাদের ভিডিও বানাতে অনেক বেশি প্রেরণা দেয়। সাথে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমার ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। বাকি দেখা হচ্ছে দর্শক পরের ভিডিও।